গতকাল চাষের জমিতে কাজ করতে গিয়ে খাবার খেয়ে বিষক্রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় খড়িবাড়ির পেতাজোত সংলগ্ন এলাকার 11 জন দিনমজুর কর্মী। বুধবার রাতে 6 জন দিনমজুরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে সুস্থ থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার পেতাজোতে আক্রান্ত হওয়া পরিবারের সাথে দেখা করতে আসলেন শিলিগুড়ির মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ। সর্বপ্রথম ঘটনাটা তো খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা। সিরাজুল্লাহর বাড়িতে মাঠে কাজ করে, আমরা জানেন সবাই গ্রামের মানুষ, মাঠে ধান চাষের জন্য কিছু লোক বিচন ওঠানোর জন্য এবং চাষবাসের জন্য নিয়ে গিয়েছিলো। দুপুরে সবাইকে খাবার দিতে হয়, খাওয়াটা নিয়ে গিয়েছিলো। খাওয়ার পরেই বাড়ির লোক এবং যারা খেয়েছে কাজ করছিল তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ এনারা সন্ধ্যার সময় প্রাথমিক আমাদের খড়িবাড়ি হসপিটালে নিয়ে যায় এবং হসপিটাল থেকে রেফার করে মেডিকেলে যায়। রাত 12:30 একটার দিকে 5 জনকে অলরেডি সুস্থ হয়ে বাড়ি ফিরেন। আর বাকি যারা আছেন আজকে অলরেডি মেডিকেলে ছুটি হয়ে তোমরা বাড়ি আসছে। আমরা দেখে গেলাম সবাই সুস্থ আছে, আমরা যোগাযোগ করছি। এরপরে যদি কোনো কিছু হয় পরবর্তীতে আমরা সেটা নিশ্চয়ই দেখব। সবাই এখন সুস্থ আছে। বিএমএসের সাথে কোনো কথা হয়েছে? হ্যাঁ, বিএমএস সাহেবের সাথে কথা হয়েছে। উনি যে খাদ্য ছিলেন সেটা নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছেন। যা রিপোর্ট আসবে তারপরে দেখা যাবে কী ব্যাপারটা। আজকে তো পরিদর্শন করলেন, কী বলবেন? আমরা আছি মানুষের পাশে, এনারা যেন অসহায় না হোক বা ঘাবড়ায় না যাক, আমরা সবসময় আছি, থাকবো। তারপরে খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপরে কাজ করতে আর পারি না, যে টলমলো করতেছি, মাথা বতর ঘুরতেছি। তারপরে ছাড়িয়ে দিলাম কাজ। কতজন? ওই যে রুপনি করছিলাম 7 জন, আর যে চেরা উঠাইছিল 5 জন। আর থাকতে পারি না, একদম যেমন দারুঘর মতো টলমলো করি এরকম করতেছি। কি খাবার খাইছিলেন আপনি? ওই যে সবজি শাক। কি সবজি? ওই যে কইঠা, আলু, সবজি। খাওয়ার পরে কি কিরকম লাগছিল? খাওয়ার পরে কি লাগছিল? মাথা ঘুরতেছিল? হ্যাঁ, খাবার পরে একটু বিশ্রাম করে যখন উঠতেছিলাম তখন ওরকম লাগতেছিল। কাজে গেছি, কাজে করতে পারি না, মানে ট্যাং ব্যাং করে কাজ করছি। তারপরে কোথায় নিয়ে গেছিলেন আপনাদেরকে? তখন আমরা বাড়ি হচ্ছিলাম, বাড়িতে আমার ওখানে টোটো নিয়ে হসপিটালে লেগেছিল। হসপিটালে একেবারে যে মেডিকেলে লেগেছিল, আমরা আর ওদিকে বলতে পারি না।